আজকে আমি র্যান্ডম কিছু জিনিস কিনেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটা হল শেয়ার করে দিই। ফার্স্ট অফ অল এই বেলুন চাকতিটা নিয়েছি। চাকতিটা নিয়েছে 80 টাকা আর বেলুনটা নিয়েছে 46 রুপিস। বাট দ্য থিং ইজ বেলনটা খুবই ছোট, লুচি ঠিক করে বেলা যাচ্ছে না, রুটি তো বেলাই যাবে না, তাই তোমরা কিনতে গেলে অবশ্যই দেখে নেবে। তারপরে নিয়েছি এই 3টে প্লাস্টিক কন্টেনারের সেট, এরকম দুটো নিয়েছি 149 রুপিস। কন্টেনারগুলো খুব স্টাডি, বাট কিছুদিন ইউজ করার পরে দেখছি এই গোল্ডেন কালারগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। তারপরে মিশো থেকে নিয়েছিলাম একটা কিচেন ম্যাটস, যেটা খুব ভালো কোয়ালিটির রিসিভ হয়েছে। আসলে আমি আমাদের কিচেনটাকে একটা ছোটোখাটো মেকওভার দিতে চাইছিলাম, তাই এত কিছু পারচেস করা। আর তাছাড়া আমি মিশো থেকে কন্টেনার অর্ডার করতেই থাকি। একটু নোংরা হলেই আমি চেঞ্জ করে দিই, কারণ আমার মনে হয় রান্নাঘর মানুষের রুচিবোধ প্রকাশ করে। কারো কারোর বাড়িতে দেখি রান্নাঘর এতটা নোংরা যে দেখে ঢুকতেই ইচ্ছে করবে না। আমি বলছি না যে দামি দামি কন্টেনার কিনে রাখো, কারণ আমি জানি সবার পক্ষে অত দামি দামি জিনিস কেনা পসিবল হয় না, আর সবার সামর্থ্যও থাকে না। অ্যাটলিস্ট ক্লিন করে রাখলে দেখতেও সুন্দর লাগে আর হাইজিনও মেনটেন থাকে। আর দেখো, আমাদের বাড়িতেই কিন্তু এমন অনেক কন্টেনার আসে যেগুলোকে আমরা ভালো করে ধুয়ে রিইউজ করতেই পারি। যেমন কফি বা মধুর বোতল বা ঘিয়ের বোতল যদি আমরা সচরাচর ফেলে না দিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রিইউজ করা যেতে পারে। তারপর পরে গিয়ে আরও 2 টাইপের কন্টেনার নিয়ে আসি। ওটার আরেকটু ছোটোটা, যেটা 6 পিসের সেট ছিল, ওটারও প্রাইস দিয়েছে 149 রুপিস। আর্জেন্ট দরকার ছিল, তাই আর ভিডিও বানানো হয়নি, তাই তোমাদেরকে ডিরেক্টলি অর্গানাইজ করার পরে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঙ্ক কালারের কৌটোগুলো এত কিউট ছিল, এটা দুটোর সেট ছিল, 99 রুপিস নিয়েছে। কিচেন ম্যাটসটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এতটা ভালো কোয়ালিটির রিসিভ হয়েছে। এটার দাম নিয়েছে মাত্র 148 রুপিস। তো এইটুকু ইনভেস্টমেন্ট তো তোমরা তোমাদের কিচেনের জন্য করতেই পারো। সো তোমরা এবার ডিরেক্টলি দেখে নাও যে কিচেনের এই জায়গাটা আমি কীরকমভাবে অর্গানাইজ করেছি। যেমনটা তোমাদেরকে আগেই বলছিলাম, ওই কন্টেনারগুলোরই একটু ছোট সাইজ আমি পরে গিয়ে নিয়ে এসেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো প্রচুর কিউট কিউট দেখতে। বাই দ্য ওয়ে, এই কন্টেনারগুলোর অনেকগুলো সাইজ অ্যাভেলেবেল ছিল। আমার মনে হয়েছে এই দুটো সাইজ পারফেক্টলি যাবে, তাই আমি এই দুটো সাইজেই পারচেস করেছি। যাদের বাড়িতে লোকজন বেশি, মেম্বার বেশি এবং গ্রসারি শপিং একটুখানি পরিমাণে বেশি হয়ে থাকে, তারা একটু বড় সাইজে তোমরা পারচেস করতে পারো। কেমন লাগছে এই জায়গাটা অর্গানাইজ করার পর কমেন্ট করে অবশ্যই জানিও। দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে এক এক করে সব কিছু দেখাচ্ছি। আর এই পিঙ্ক কন্টেনারগুলোর কথাই আমি বলছিলাম, দেখতেই পাচ্ছ এতটা কিউট কালারটা, খুব সুন্দর লাগছে। এগুলো সব কিছুই বিশাল শপিং মল থেকে কেনা, তো প্লিজ কেউ লিঙ্ক চেও না। অ্যান্ড আমি অলওয়েজ অনলাইন থেকেই শপিং করে থাকি, তো ভাবলাম এবারে অফলাইন গিয়ে শপিং করে আসি। বাই দ্য ওয়ে, এটাও আগের বারে গিয়ে বিশাল থেকে নিয়ে এসেছিলাম, এটা মিশো থেকে কেনা। আর ওই যে কালো রঙের যে কন্টেনারগুলো দেখছো, ওগুলোও মিশো থেকে পারচেস করা আগের। এগুলো কিন্তু আমি রিইউজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। সো কেমন